হ্যাঁ, তুমি কি শুরু করছো বলো তো? আমি তোমাকে কতবার বললাম যে এই টোপলা ছাগল আমার হাতে দাও, তোমার কষ্ট হচ্ছে না? এ তোমার মতন বলদার দ্বারা দিব মোর গাঁটটি, হ্যাঁ? একগোর মধ্যে কত অমূল্য সম্পদ আছে তুমি হ্যাঁ জানো, হ্যাঁ? তুমি যদি উষ্টা খাইয়া পড়লে যাইয়া মোর জিনিসপত্র নষ্ট করে হলো, এরপর কি হইবে? তুমি এমন ভাবে কথা বলতেছো যে তোমার অমূল্য সম্পদ আমি ইচ্ছে করে ফেলে দেবো, আর না হয় আমি নিয়ে চলে যাব। এটা কোনো কথা? তোমার কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমি কথাটা বললাম। আরে সোনা তুমি বুঝতে আসো না, একগোর মধ্যে মুই মোর প্রয়োজনীয় সব কিছু লই আইছি। একগো যদি বাই চান্স হারাইয়া যায়, মুই কার দ্বারা যাবো দার উদ্ধার করতে কত? এই বরিশাল থেকে চলে আইছি। আর এখানে তোমাগো এলাকার মানুষ কি পিলে হয় ভালো না খারাপ, এর কোনো তো ঠিক ঠিকানা নাই। মানে তোমার কথা আমি কিছুই বুঝতেছি না। তুমি সব কিছু নিয়ে আসছো, মানে সংসার চলাকালীন এগুলো আর কিচ্ছু লাগবে না, মানে আমাকে আর কিচ্ছু দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, তোমার টানতে ইচ্ছে করতেছে, মন চাচ্ছে, তুমি নিয়েই চলো, হাঁটো। আটবো তো বেশ ভালো কথা। তোমাগো বাড়িটা কম মেমোরি একটু ক্লিয়ার করে বলো তো। এই 1 ঘন্টা ধরে হাঁটতে আসি, তোমাগো রাস্তায় ভুলাইতে আসে না। সমস্যাটা কি? মোর পা নলি নলি ব্যথা হাঁটতে আসে। আর বেশি হাঁটতে হবে না, 10 মিনিটের রাস্তা, একটু কষ্ট হলেও চলো। আর যদি পারো এগুলো আমার হাতে দাও। না না না, আও আও। কমে এমপে যাও, সোজা যাও। এই কার লগে কথা কইতে আছো? আচ্ছা। ফোন দাও। আচ্ছা বন্ধু, একটু পরে ফোন দিচ্ছি। আরে জ্বালাই হোরাই শেষ করি দি, এতে হনে কথা কইতে আছে। মা, এ শাশুড়ি আম্মা, আব্বা, কমে মোর হারি কমে। দেখেন কে দাইছে। এই এই দূর ফেরিয়ালা কাকে বলতেছেন? ধরেন 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 ধরেন, একটু ধরেন, একটু ধরেন। ও কি করতে আছে? ও কি শুনো? হেলাই দিছে। তোমার মা এগো কি হালে মোর অমূল্য সম্পদ ফালাইয়া দিলে। এ মাতারি, আপনি জানেন এগোর মধ্যে কি কি আছে? কোন আইতনে কোন হেরিয়ালা ধরি লই আইছস? আর হাতে ছাগল ধরাই দিছি, হোটলা ধরাই দিছি। এই যে কি আরে? হ্যাঁ? কোন আইতন ধরি লই আইছস? সেম রিগা কে? আম্মা, তুমি যা ভাবতেছো ও তা না, ও হচ্ছে আমার বউ, মানে তোমাদের ছেলের বউ। ও মা, আহা বা, এরা দুজন উঠা দাঁড়া দাঁড়া ঝগড়া করতেছে, লোকজন দেখলে তো হাসাহাসি করবে। এই চলো তো, রুমে চলো। আরে খারা রুমে তো যামই। আগে মোর পোটলার মধ্যে কি আছে ব্যামাকটিরে এক নজর দেখাই দেই। কারণ হ্যাঁ তো আমার ভাবতে পারে মুই খরেকতে ফ্যামিলির মাইয়া, মুই বরিশাল দে এককালে যে খালিয়াতে আহি নাই, একগো দেখামু। দেখেন কি কি আনছি, চক্ষু খুললে দেখেন। মগো বরিশালে একটা রেওয়াজ আছে, মাইয়া বিয়ে দিলে ব্যামাক কিছু দিয়ে দেয়। মোর মায়ও দিয়ে দিছে। এই যে এই বালিশটা একগো কিন্তু মোর ছাগলির, বুঝছেন? ও একগোর মধ্যে ঘুমায়, একগো ছাড়া ঘুমাইতে পারে না। আর এই যে পাতিল অরিজিনাল এককালে সিলভার, মোর মা দিয়ে দিছে, একগোতে ভাত রানবো। একগো হইছে শালুনের পাতিল, একগো দিয়ে শালুন রান্দা হইবে। আড়ি আছে, গামলা আছে, চামচ আছে। একটা সংসারের মধ্যে যে যা লাগে বেমালা কিছু মোর মাই দিয়ে দিছে। আসলে মোরা তো জমিদার ফ্যামিলির মাইয়া। আচ্ছা এমা, এগুলো গোছাই মশা ওই সুকেজে রাখবা নাকি আলমারিতে রাখবা, রেখে দিও। আমি চলো তো। খবরদার কোনো কিছুর যেন ক্ষয়ক্ষতি না হয়, তাইলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হইবে। সুন্দর করে গুছাই ছুছাইয়া একটা সুন্দর জায়গায় রাখবেন, ওকে? আসো। আব্বা, এই ছাগলের বিবরণ তো শুনলাই, ছাগলটা কিন্তু ওইভাবে রাখতে হবে। হ্যাঁ, তোর মা এগুলো পারবি না। এই আরে হাগল হই গেছে, আর হলাই হাগল হই গেছে। দেখছো নি কি কইলো? ধরো, আই কিতাম, নিয়ে যাও, যা করলে করো। আই হাইতাম না। এই ছাগল লই আই কোনাই যাই, এই ঘরের ভিতরে ছাগল রাখেনি মানুষ। এই হান্ডি পাতি নিয়ে দেখছো নি? তাহলে যাও, গুছাই নিয়ে ঘরের মধ্যে যাও, না হলে কিন্তু আমি থাকবো না। কি কইতাছ? আই বলে এই হান্ডি হাতি লারে কি নোংরা। আই লই যাই উমেগো, আনি লই যাই তুই। আর কপাল হইছে, আর কপাল বালা করে হইছে। আর এখন হান্ডি হাতি লই ঘরে যাইতাম হইব, আর ভাল লাগে না। তুমি তো জেনে বুঝে আমার সংসারে আমার বউ হয়ে আসছো, তবে আসতে তোমার অনেক কষ্ট হয়েছে না? খুব কষ্ট হয়েছে কিন্তু তোমার। হয়, কষ্ট তো একটু হইছেই। তাই এই কষ্ট আবার মধ্যে কষ্ট মনে হয় নাই। এই মোরা বরিশালে মাইয়েরা
খুব স্বামী ভক্ত, বুঝছো? এই মনে করো তুমি যদি মোরে একটু ভালোবাসা দেও, তখন মুই যদি সাহারা মরুভূমি থেকে হাইটেও যাই, তাও কিন্তু বলবো না মোর পার মধ্যে বালি লাগছে। এরপরে পারে যে আটলান্টিক মহাসাগর দিয়ে যদি হাতড়াইয়া ওই পেরেও যাই, তারপরে কিন্তু বলবো না যে কষ্ট হইছে, কিংবা বলবো না যে পারবো না এই কাম করতে। মোরা বরিশালের মাইয়েরা একটু জামাই ভক্ত, এই আর কি। তুমি মোরে একটু ভালোবাসা দেবা, দেখো মুই বেয়ামা কাম করতে পারবো। এটি কোনো কথা? স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তো একটা দায়িত্ব, কর্তব্য, সম্মান, ভালোবাসা আছে না? আরে বউ তো আদরের জিনিস, ভালোবাসার জিনিস, তাকে তো সবসময় আদর ভালোবাসা দিয়েই রাখবো। আচ্ছা, মানে একটা কথা জানার ইচ্ছে ছিল। একটাকে তুমি 100টা জানার অধিকার রাখো, বলো। না মানে তোমাকে বলছিলাম, তোমার আগের সংসার থেকে হঠাৎ এভাবে চলে আসলে কি হয়েছিল আমাকে বলা যাবে? আসলে কি হয়েছিল মুই নিজেও জানি না। ওই ঘটনা হয়েছে কি, ওই ছোটকাল থেকেই ওই মোর বাপ মা তুইলা কেউ যদি কোনো কথা বলে, তাই মোর মাথার হার্ড ডিস্ক একটা হ্যাং হয়ে যায়। ওই মোর হাউলি একদিন মোর বাপ মা তুইলা আকতা কুকথা বলছে, বংশ লইয়া কথা বলছে, তখন তো মোর মাথার হার্ড ডিস্ক এককালে হ্যাং হয়ে গেছে। ওই হ্যাংয়ের মধ্যে যে মুই কি করছি মুই নিজেও জানি না। হ্যাং ছোড়ার পরে মুই তাকাইয়ে দেখি মোর হাওড়ির এক পাটির দাঁত নাই, আর এই যে মুখ, এই মুখ এক ইঞ্চি এককালে ঠোঁট থেকে এই পেশে সরিয়েছে। তারপর আর কি গ্রামের ময়মুরব্বি বলাইয়া, হেরা মোর বাপের বাড়ির লোকজন বলাইয়া মোরে তালাকনামা ধরাই দিয়েছে, আর মইও সাইন করে দিয়ে দিছি। তো একটা জিনিস মোর মাথার মধ্যে খেলতে আসে না, তোমার বউ এই বাড়িতে নাকি মরছে বিষ খাইয়ে থাকে। সে দুঃখের কথা আর কি কমু, অনেক বড় কাহিনী। শোনো তাহলে। কি আরে আরে হই নির্জি, কটা বাজে এখনো খুঁজতে আছে ইয়া নয় কয়টা বাজে অন্য যে রামদস্তাই কিনলাই। আম্মা এই তো হয়ে গেছে, আর একটু সময়। আর একটু সময় নি দিতাম তোরে। হ্যাঁ, সকালে তো হেড বড়ি খাই, রান্ধনের লাই চুলার পরে দেখছস। আই কি খাইছি না খাইছি হিটা খবর লইছস কি? হ্যাঁ, আই হেডের বগে মরি যাইতে আছি, তুই কইতে আসছস কি আর একটু সময় লাগবো। পন্নই বুতর রান্দা এত সময় কেননে দিও মাই? আই মইলে রান্দা হইব নি? মা দেখতেই তো পারতেছেন আমি অসুস্থ, এই পেট নিয়ে কি পারি? আর একটু সময় মা, আপনি চাই বসেন, আমি এখনই রান্না নিয়ে আসতেছি, হয়ে গেছে আমার। ও মা গো মা, এতনে দেহি মুখে মুখে কথা কইতে আছি, এতনে একটা কাম দিলে কাম করতাম হারেনো, আর মুখে মুখে কথা কোনের সময় কি সুন্দর করে টট্টর করে কথা কইতে আছি। এরই হুন তোরে 5 মিনিট সময় দিছি, এই 5 মিনিটের ভিতরে কেমনে কিভাবে আরে খাওন দিবি এটাই জানি না। কিন্তু আর হেডের বকে মুইতে আছি আর খাওন দিবি, আর নালে তোর মারিয়া লাইব। কামগুলো দিছিলাম কইছত নি? আম্মা আমার সব কাজ হয়েছে, আমি কাজ শেষ করে এখন করে খাইতে এসেছি, সারাদিন কিছু খাই নাই আম্মা। সব কাম শেষ করছ? হ্যাঁ, বাড়ির হগল কাম হরি রইছে, তুই বেগুন কাম শেষ করি লাইছিস? হ্যাঁ, তুই কেমনে বলি জানো খাইতে সাহস কেমনে হইল? আম্মা সারাদিন তো কিছু খাই নাই, তো সব কাম শেষ করে এই কটা খাইতে এসেছিলাম। ও মা গো মা, এতেনে আর মুখে মুখে কথা কয়, সাফার দাঁত গুণ বেগুন ভাঙ্গিয়া লাইও, আর মুখে মুখে কথা কস কোন সাহসে? হ্যাঁ, কি আরে হতিনের জি তোরে কইছি বাড়ির হগল কাম শেষ করি, ইয়ারপর আমি যখন কমু যা তুই খাইতাম যা, ইয়ারপর খাবি। তোর তো আমি অন্য কই ন খাইতাম, তুই কি লেছিস খাওয়ানোর লাই? কাম বাকি গুণ করি ইয়ারপর খাইবি। আম্মা এখন যদি আমি ঠিক মতো খাওয়া দাওয়া না করি, আপনাদের নাতিনেরই তো ক্ষতি হইব, আমি কটা খাইয়া নিতাম। মা গো মা, এতনে আর নাতিনের কথা কইতে আছে, আর নাতিনের ক্ষতি হইব, আর নাতিনের ক্ষতি আইনি বুঝি না। হ্যাঁ,
তুই নি আরে বুঝাবি আর নাতিনের ক্ষতির কথা হ্যাঁ আল্লাহ গে বেগুন কাম শেষ করি ইয়ার পর খাবি কি কইছি বুঝছত নি ও বুঝছি সোজা আঙ্গুলে ঘি উঠতো আঙ্গুল বেকা করন লাগবো হিয়ার পর ঘি উড়ান লাগবো না আয় তোর বালা করি কাম দেখাই দিও এরপর করবি আয় আল্লাহ গে কি ব্যাপার তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো যে? মন খারাপ করব না তো কি করব? মা তো বলল যে আমার যদি মেয়ে হয় সে আমারে বাড়ি থেকে বাইর করে দিবে। এখন মেয়ে আর ছেলে তো আল্লাহর হাতে, আমি কি করতে পারি কও? আর মা তো আমারে কইছে বাইর থেকে নাকি বাইর করে দিবে। মগের মল্লুক বললেই হলো সেই বাড়ি থেকে তোমাকে বের করে দিবে? এই সন্তান আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক সেটা আমি দেখব। তুমি এত চিন্তা করো না তো, আমি তোমার পাশে আছি তো নাকি? আসো ঘরে আসো। ওরে মোর খোদা, এই কথা! তোমার মা এত জল্লাদ? আচ্ছা, এই জল্লাতের লাগে তুমি তোমার আব্বাই ঠিক আছো কি পিলে? আমরা যে কত কষ্ট করে এই বাড়িতে টিকে আছি সে একমাত্র আমি আর আমার আব্বাই খুব ভালো জানে। তবে আত্মহত্যা যদি মহা পাপ না হতো তাহলে আমরা বাপ বেটা গলা ধরে কবে যে পানিতে ঝাঁপ দিয়ে মরতাম। হ্যাঁ, কেন তোমার আব্বার লাগে কিছু করছে? তুমি এত কিছু হওয়ার পরে বুঝতেছো না আমার আব্বা যে বাইসে আছে, মানে সংসারটা যে এত বছর টেনে নিয়ে আসছে, এতে তো তার ধন্যবাদ দেওয়া উচিত, তার তো মেডেল দেওয়া উচিত। শুনবা? হুনা আকর্ষণ বাড়িয়ে যেতেছে বলো। আমি ভালো আছি, আপনারা কোনো ভালো আছেননি? ও কেন আর ভালো থাকতাম, দেখেন না বাড়ির হালচাল। আচ্ছা আই আন্নারে হরে হইন দিম। আচ্ছা রাখেন, ওকে। কি আরে? আচ্ছা মা, তুমি আমার বউরে কি বলছো? আমার যদি মেয়ে সন্তান হয় আমার বউ বাসে এই বাড়িতে থাকতে পারবে না, এটা কোনো কথা মা? হাসা কথা কইছি, খারাপ কোনাই কইছি। আই মাইয়া মানুষ দিয়ে কিরবো, আর ঘরে কি মাইয়া মানুষের অভাব হচ্ছে না? হ্যাঁ, আই একজন মাইয়া, তোর বউ একজন মাইয়া, আর সহায় সম্পত্তি খাইবো, আর বংশের প্রদীপের দরকার নেই। মাইয়া দিয়ে কিরবো? মেয়ে মানুষকে আমরা ইচ্ছে করে নিয়ে আসতেছি, এটা আমাদের ইচ্ছাকৃত ভাব। আল্লাহ তাআলা যা দিবে সেই সন্তানই তো আমাদের মাথা পেতে নিতে হবে নাকি? আল্লাহর উপর আমরা হাত নাচাতে পারি? এটা তুমি কেমন কথা কও মা? আজকে যদি আমার মেয়ে সন্তান যদি হয় তাহলে কি আমি মেয়ে সন্তান ফেলে দেবো? তুই কি আমার বুঝ দিতে এসেছিস তুই? হ্যাঁ, তুই কেমনে ভাবলি যে তুই আরে বুঝাইবি আর আই বুঝমু? আই কি তোর বয়সে ছোটনি? হ্যাঁ, আই তোর মা, আই তোর হেডে দইছি। আই জিডা কইছি ইডাই সত্য। ইয়ার হরে যদি কথা কইতে হস চুলগুন টানি সিরিয়া লাগিম। আচ্ছা, প্রতিটা কথা তুমি এরকম স্যানস্যান করে ওঠো কেন? তুমি কি মানুষ না? তোমার মধ্যে কি মন বিবেক বলতে কোনো কিছু নেই? তুমি বুঝেও সব কিছু না বোঝার ভান করে এই যে ব্যবহারগুলো করো, তোমার কি এটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে? এরই কি আরে তোর সোফা বেশি বাড়ি গেছে, আর লগে লগে সোফা কইতে আসস? হ্যাঁ, আই কি কইতাম হারি তুই জানোস না? আই তোর বউর লগে কিয়া করমু না করমু এটা আই বুঝবো। আর হোলার বউ হোলার মতন থাকবি, হোলা কিনলেই মাল লগে আই তর্ক করতে আসস। মা, তুমি কোনটা ভুল করো কোনটা সঠিক করো ছেলে হিসেবে এটা ধরে দেওয়ার আমার দায়িত্ব আছে। এই যে তুমি আমার স্ত্রী সন্তানকে এই বাড়িতে রাখবা না, মানে এটা কেন রাখবা না? তুমি কি কারণে রাখবা না? ওরা থাকবে কোথায়? তোর দায়িত্ব তোর বউ তোর ভিতরে রাখ, হিটা আরে বুঝাইতাম আইস না। আর এত কিছু বুঝনের দরকার নেই। আর সংসারে একটা নাতি লাগবো, হোলা লাগবো, হোলা হিটাই আইসাই। ইয়ার হরে যদি না হারস জিয়ানো মন চাই হিয়ানো চলে যাবি, তোর বউ লই চলে যাই বাড়ির। তো আমার বউ বাচ্চা এই বাড়িতে না থাকলে তোমার শান্তি হয় তো? ঠিক আছে, আমার বউ বাচ্চা ওর বাপের বাড়িতেই থাকবে। তারপরে যদি তুমি একটু শান্তি পাও, ওই শান্তি নেই থাকো। আই হিটাই চাইতে আসি। আর বাড়ির কোনো মাইয়া মানুষের দরকার নাই। আর যদি নাতি ওই বংশের হদিব আই খুশি। মাইয়া দিয়ে কি করবো? আরে শিখাইতাম আইসি। ভাইয়া নাও চাটা খাও। তুই এবার কষ্ট করে চা আনতে গেলি গে? সমস্যা নেই। বন্দি কিরাম আছিস? এই তো ভাইয়া আছি ভালো। তুমি কেমন কি আছো? আরে বন্দি, তোর শাওরি আবার তোর সাথে আগের মতো খারাপ ব্যবহার করে নাকি?
আগের মতোই আছে, এখন আরও অত্যাচার আগের চেয়ে বাড়াই দিছে ভাইয়া। কি বলিস কি তুই? আগের থেকে অত্যাচার বাড়াই দিছে? হওয়া ভাইজান, আগের চেয়ে আরও অত্যাচার বেশিই করে এখন। শরীরে কিছু বলিস না? তারে বইলে আর কি হইব, সেও কিছু করে পারে না তার মার সাথে। বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর। কি রে, আর বদনাম করতে আসছ তোর ভাইয়ের কাছে? হ্যাঁ কি রে, মা ওই মাই কিনলে ভালো হইতো। মা ওই মার বাড়িতে মা ওই মাই রইছে, মা ওই মার কি তোগো বাড়িতে গেছিনি ভালো অনেল লাই? হ্যাঁ হন আই তারে ভালোই ভালোই কই, আর বাড়িতে আই কি কইমু না কইমু হিডা আর তোর কাছে শিখুন লাগবে। তোর যদি বালা লাগে এই বাড়িতে আইবি, আর যদি বালা না লাগে না আইবি। আর নামে বদনাম কোনের লাই বইনের লগাই হুডুস হুডুস করি, আর নামে বদনাম কইতাম আইসনি। মামিমা, আপনি আসলে ভুল বুঝতেছেন। লিজা এমন কিছু বলেনি। আমি ওরা জিজ্ঞেস করতেছিলাম যে মনি কেমন আছিস, ও বলতেছে ভাইয়া খুব ভালো আছি, শ্বশুর শাশুড়ি আমারে খুব ভালো জানে। কিয়া কইছস আর কিয়া কসন, দুই ভাই বোনে মিলি আই কি শুনি নাই নি? হ্যাঁ আই বেগুন কথা শুনছি আর আলতন। আমি সত্যি কথাই বলতেছি। ও প্রথমে বলতেছিল যে ভাইয়া আগে একটু খারাপ ব্যবহার করতো, তো এই বাবু পেটে আসার পরের থেকে শাশুড়ি আমারে খুব ভালো জানে। মিছা কথা কইতে আসিস, ভাই বোন বেগুনে একই রকম। ভাইয়ে যেমন মিছা কথা কয় বইনে কেন দিয়া গেছে আর গাড়ির ভিতরে বসাই দিছে, হিগাও মিছা কথা কয়। হন আই ভালো মতন কই দিতে আসি, বালা লাগলে আইবি, না বালা লাগলে না আইবি। বইনের লগে হুডুস হুডুস করনের লাই আর একবারও আর বাড়িতে আইবি না। যদি বালা না লাগে বইনের লই চলি যাবি, এই বাড়ির যেন আর চেহারা না দি। মামিমা, আপনি যত কিছুই বলতে পারেন, আমি লিজার বড় ভাই, আমার গায়ে আপনি হাত দিতে পারেন না। আপনার যত টাকা থাকুক, যত জমিদারি থাকুক। গায়ে হাত দিছি ইয়ালাই খারাপ লাগছে, জোতা হিগা করি এই বাড়ির তন বাই করি বাইরা। আপনি কাজটা ভালো করেন নাই। আপনার এই অহংকার একদিন পানিতে গড়াগড়ি খাবে। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, এর শোধ আল্লাহ একদিন নিবেই। বাড়ি যার বাড়িতে আল্লাহ বিচার করব। আল্লাহ খালি হেতের লাই আলকা, আল্লাহ আল্লাহ নাই। আরে আল্লাহর কাছে বিচার দিতে আছে, শতানের ঘরের শতান। মালিজা, মালিজা, আব্বা, আব্বা তুমি আইছো? হ্যাঁ মা কেমন আছোস মা? এই তো আব্বা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আছি ভালোই মা। এই দয় তোর পছন্দের মিষ্টি নিয়ে আসছি। মিষ্টি আনছো? হ্যাঁ হ্যাঁ, তুই তো এই তুমি মিষ্টি এবার খা। এত কিছু আনতে গেলা কেন? আচ্ছা আসো, ভিতরে আসো আব্বা। আসসালামু এতেনে আলাইকুম। আইছে কোন? ওয়ালাইকুম সালাম। উমা এতেনে আবার এই বাড়ি চলি আইছে। এখন কি, এখন কি লই আইছেন? দাঁড়ান, এই মিষ্টি কি আর খাইনি? হ্যাঁ আপনি জানেন না এই মিষ্টি লই টুকুর টুকুর করতে করতে হারা গেরাম ঘুরি ঘুরি আর বাই চলি আইছে। গ্রামের মানুষ দেখলে কি কইব? মিষ্টি কি হান নাইনি? ভালো মিষ্টি কোনো দোকানে হান নাই। দেন সাহেব, আসলে আমরা ধনী মানুষ, আমি যেমন ধনী না, গরিব মানুষ। তাছাড়া আমার মায়াদা এই মিষ্টি খেতে ভালোবাসে, তাই নিয়ে আসছি। ওরে আল্লাহ, এতনের কথা শুনি আর হরাম জুড়াই গেছে। হ্যাঁ মাইয়া মিষ্টি পছন্দ করে, মাইয়ার লাইনি মিষ্টি আনছে। বিয়ান কি বাসি আইছে নি? বিয়ানের লাই মিষ্টি আনন্দ যায় না, বিয়ানের লাই কোনো কিছু আনন্দ যায় না। মাইয়ার লাই মিষ্টি লই আইছে, আদরে খই গেছে, আদরে বাঙ্গি সাঙ্গি হরি গেছে। বেন সাহেব, আজকে যদি আমরা নিজেদের মায়া হইতো তাহলে কি এরকম করতে পারতেন? আর এনি কইতেছেন এতে আর মাইয়া হইলে আই কিতাম জানেন না। আর জান জীবন দি ভালো মন্দ জিনিস লই যাইতাম আর বিয়ার লাই আর বিয়ানের লাই। আন্নের মতো হকিন নিনি, আন্নের আত্মা আসেনি, থাকলে তো ঠিকই লই আইতেন যে আই আর বিয়ানের লাই আগে লই যাই। আন্নের মাইয়া কি পছন্দ করে হিয়ার লাই মাইয়ার লাই লই আইছেন। মাইয়া খাইবো আর আমি খাই দেখবো। আই ইয়া না খাওয়া বেশি ঘরে যা, খারাই খারাই দেখতে আছে, নাটক চলতে আছে, নাটক। বেন সাহেব, আসলে কি করবো আমরা? আমার যতদিন আমার বাড়িতে আমার মায়া আসছিল ততদিন আমার ছিল। যেদিন থেকে আপনার বাড়িতে আইছে সেদিন থেকে আপনার মেয়ে
যদি আপনি মেয়ের মতো না দেন তাহলে আমার মেয়ে তো অশান্তি ভাবো। শান্তি অশান্তির কথা যদি চিন্তা করতেন তাহলে ইয়ানো এই হসা মিষ্টি লই ড্যাং ড্যাং করতে করতে চলি আইতেন জান। এই মিষ্টি লই আপনি চলি যান আর বাড়ি তুমি চলি যান। ইয়ান আন্না থাউন লাগতো না কিয়া হিয়ানো সাই সাই কি দেখতে আছেন? আন্নারে কইছি বাড়ি তুমি যাইতে আন্না যান না কিলে। ও বুঝছি এন্নে যাইতেন না। দেখছেন তো বড় লোক বাড়ি মনে করছেন ইয়ানো বইলে খাইতে দিব বাড়ি। আর বাইরেন বাইরো 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 ইয়ান তো হকিরের ঘরের হকি আইসে ইয়ানো ভালোবাসা দেখাইতাম ভালোবাসার গোষ্ঠী বাড়ি আই আই ইয়ানো খালি সুস্তি আই আই লগে আই ঢুক খালি ঢুক বাফেরে দেখতে আছে। আব্বা কি কোথাও যাইতেছেন? হ্যাঁ মা, আমি একটু শহরে যাব। কেন? না মানে আব্বা, আম্মা তো বলছিল আমার নাকি মেয়ে হইলে বাড়িতে রাখবো না, তারাই দিব। তো আলট্রাসাউন্ড করছিলাম, আলট্রাসাউন্ডে তো মেয়ের কথাই বললো। এখন আমি কি করব কিছুই তো বুঝতেছি না। দেখো মা, তোমার শাশুড়িকে তুমি তো চেনো, তার উপর দিয়ে তো কেউই কথা বলতে পারে না। তো আমার মনে হয় কি, আপাতত তোমার বাবার বাড়িতেই তুমি থাকো। তারপরে বাচ্চা কাচ্চা হয়ে গেলে আমার মনে হয় এই বাচ্চা কাচ্চার মায়া তার মনটাও করবে। আচ্ছা ঠিক আছে বাপ, এখন দেখি কি করা যায়। কি হইলে হ্যাঁ আর বাড়ির সাই সাই কি দেখতে আছেন? হ্যাঁ মায়া লাইক দিয়ে আছে বাড়িটার লাই, মনে হইতেছে না বাড়িটা আন্নে বানাইছেন। কেন সাহেব, আজকে আমার মেয়ের গর্বে মেয়ে সন্তান হবে বলে বাইর থেকে বাইর করে দিয়েছেন। কিন্তু বের সাহেব, আপনি কি জানেন যার ঘরে একটা মেয়ে সন্তান আসে তার ঘরে আল্লাহ পাক একটা জান্নাত দেয়, আর সেই জান্নাতকে আপনি বাইর করে দিয়েছেন। আন্নের কাছে আর এত জ্ঞান লং লাগতো না। আন্নারে কইছি আন্নের মাইয়া লই আর বাড়িতে তুমি চলি যান, ভালোই ভালোই চলি যান। আন্নে তো আর খবর জানেন। আই আবার গাড়টার ধাক্কা দিতাম ভালো হয়, যদি আপোষে না যান তাহলে গাড় ধাক্কা দিবাই। কেন সাহেব, আপনার সম্বন্ধে সব জানি, কিন্তু একটা কথা মনে রাখেন, বাবার কাছে সন্তান কখনো মাথার বোঝা হয় না। আমার মেয়ের আমি এখনো জীবিত বাইসা আছি, তার ভরণ ভরণ দিতে পারব, কিন্তু আপনি আমার মেয়ের প্রতি যে অন্যায় বিচার করলেন, সত্যি আল্লাহ পাক যদি সৃষ্টিকর্তা থাকে একদিন আর বিচার আপনি ঠিকই পাবেন, ঠিকই পাবেন। চল মা, এখানে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। চল মা, চল মা। আরে আল্লাহ, আরে অভিশাপ দিতে আছে এতেনের অভিশাপে হকুন বেগুন অভিশাপ দিতে আছে, আর গরু বেগুন মরি রাস্তাঘাটে হরি হরি রইছে। হকুন জানি কোনাইকা। বুঝছি,
বিষয়টা হলো এই বাড়িতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। মোর যদি টিকে থাকতে হয় তাইলে তৃতীয় বিশ্বযুদ্ধ কইরে তারপরে টিকে থাকতে হইবে। ওই যে দেখছো না ইরান আর আমেরিকার যুদ্ধ লাগছে না, তেমনি মোর হাওড়ির লাগে মোর একটা যুদ্ধ সৃষ্টি করতে হইবে। কালকে বেন্যকালা দেখবে মোর আসল চেহারা। আসলে বরিশালে মাইয়ারা হইছে কয়েকটা হাফের মতন, যেমন ভোরা হাফ, মাইডে হাফ, এইগুলো কিন্তু কোনো বিষ নাই। তাই কালগোফরার কিন্তু বিষ আছে। কালগো থেকে মুই হইয়া যাব কালগোফরা। মোর হাওড়িকে ফিস করে সবল দিব। তুমি হাইটা হইটা আইছো, তোমার পাও নিশ্চয়ই কামড়াইতেছে, চাবাইতে আছে, তুমি হইয়া পড়ো, তোমার পাউডার আমি আস্তে আস্তে করে টিপটি করে টিপে দিতে আছি, আরাম লাগবে। হোক আরে আনা কুদ্দুর কর বেরাস করাই দি, তোর বলে বেরাস করি অভ্যাস আছে, অনেক করতাম চাইতেছিস না কিনলে আর লগে আই কোন সময় ঝগড়া লাগাই দিব আর ভাল লাগতে আছে না। কুদ্দুর আর আই হচ্ছে আহারে কি পিলে ধরছে, এই পিলে ধরলে ব্যথা পাইবে না? ব্রাশ করা হয়েছে দেখি দেখি, বিশ্রী দুর্গন্ধ আইতে আছে, ব্রাশ করার নাই। আই চেষ্টা করতে আসছি, এই কনেতে চেষ্টা করতে আসছি, কইতে আসছি বেরাস কর, এত তো বেরাস করতাম চাইতেছে না। আই কি আমনে কি অকাম্মা দেখি, আমনে কি কোনো কামই হটতারেন না? হাঙ্গারা জীবন খালি মানুষের হুকুম করে দিয়েছেন না, একটা পশুরে বেরাস করাইবেন, তার লাগে জোরে পারেন না, করাইতে পারেন না। আই তো হেই কনেতেই চেষ্টা করতে আসছি, আই তো কইতাছি এর ওই বেরাস কর এতনে বেরাস করে না। আই কিতাম তুমি না কইলা যে তোমার ছাগি নাকি সারা দিন বেরাস করে, সকাল হইলেই বেরাস করে। আই তো হেই কনেতন চেষ্টা করতে আসছি, এতনে তো বেরাস করতাম চাইতে আছে, তাই কি তা আমনে যদি চেষ্টা করিয়া থাহেন তাহলে পারবেন না কিরপিনে। দেখি বিরাসটা দেখি, এই বেরাস দিয়ে ক্ষয়ে গেছে, এই বেরাস দিয়ে করবে না কিরপিনে। তাই তো বলি মোর ছাগলি তো এতটা অশুভ না, বিরাস করে চেষ্টা করতে আসেন, বিরাস করতে আসে না। কাহিনীটা কি, এই বিরাস আর পছন্দ হয় নাই, হেই পিনে বিরাস করাইতে আসে না, নতুন বিরাস দিয়ে বিরাস করাইতে হইবে, বুঝছেন? কিয়া কইতে আছে বেরাস পছন্দ হয় না, তুই হেতেনের বেরাস হেতেনের পছন্দ হয় না। আই কিতাম বিষয়টা হইছে বিরাসটা মেলা দিন আগে আনছি, বরিশালের বিরাস তো বুঝেন নাই, এর লেগে বিরাসটা ক্ষয় হইয়া গেছে না। এখন ওই বিরাস দিয়ে যদি দাঁত মাজে দাঁতে ব্যথা পাইবে না, এই জন্য বলতেছি এক কাম করেন, আমনের বিরাস আছে না, আর তো বেরাস আছে, তাইলে ওই আমনের বিরাসটা দিয়ে ওরে বিরাস করাইবেন। কিয়া কইতে আছো তুমি? আর বেরাস দিনি ছাগল রে বেরাস করাইতাম, পাগল হই গেছো নি তুমি? আমি পাগল হই নাই, সুস্থ মস্তিষ্কে বলতে আছি, আপনারা দুইজনে মিললে একটা বিরাস দিয়েই বিরাস করবেন, বুঝতে পারছেন? কারণ এখন যদি আপনি আরেকটা বিরাস কেনেন বা অলরেডি যদি আরেকটা বিরাস কিনি, অপচয় হইয়া গেল না। এত অপচয় করবো কিরপিনে, অপচয়কারী শয়তানের ভাই। সেই জন্য বলতেছি, সাশ্রয়ের জন্য বলতে আছি, আপনি আর ও সেম টু সেম, আমাকে দুইজনেও কিন্তু দেখতে একই রকম লাগে, তাই দুইজনে মিললে দিলে একটা বিরাস দিয়েই বিরাস করবেন, বুঝছেন? বৌমা তুমি কিয়া কইতে আছো? আর মাথায় কোনো কাম করতে আসে না। আই ছাগল রে নি আর বেরাস দি বেরাস করাই। হ্যাঁ করাইবেন, এইবার তত্তরি যান, আপনার বিরাসটা আইন না বিরাসটা করাই দেন, যান। করে চাই রে চাই, যান যান বলতে আছি, যান যান। যাইতে আছি। হ্যাঁ এইবার আস্তে আস্তে আইতে আছে, যাতে ভালোই লাগতে আছে দেখতে। এই বিরাসটা দিয়া সুন্দর করে বিরাসটা করে লইস। আরে স্যার কি অবস্থা? ও কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? কাকা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এইবার একটা কামের কাম হয়েছে কি জানো, তুমি যে বিয়ে করে আনছো না, এই বউ যদি তোমার মায়ের শিক্ষা দিতে পারে
আগের বউটা কত ভালো ছিল। তোমার মা যে অত্যাচার করছে, অত্যাচার করতে করতে লাস্টে মহিলা বিষ খেয়ে মরে গেল। কাকা, এই বিষয়ে আমার আর লজ্জা শরম দিয়েন না। আমি খুবই মানে কষ্টে আছি। তবে আমার এই বউটাকে জেনে বুঝে বাড়িতে নিয়ে আসছি। কাকা, একটু দোয়া করেন যেন এই ওসিলাতে আমার মা ভালো হয়ে যায়। আরে বাবা, অবশ্যই আমি দোয়া করি। তোমার মা যে খারাপ মানুষ জানি, আল্লাহ ভালো করে। ভাইজান কি বাড়িতে আছেন? ভাইজান। কে সোহেল নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার তো আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনি গেলেন না। আপনার জন্য অপেক্ষায় আছিলাম। ওই বাড়িতে আমার বোন যেদিন মারা গেছে ওই দিন থেকেই তো ওই বাড়ির প্রতি আমার মন উঠে গেছে। আর তোমার মার যে ব্যবহার। ভাইজান, আমি আসলে বুঝতে পারছি ব্যাপারগুলো। আপনার বোন মারা গেছে বলেই যে আমাদের আত্মীয়তা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এমন না। ও যে আমার কাছে কি ছিল সে একমাত্র আমিই জানি। এই মানুষটা যেদিন থেকে মারা গেছে সেদিন থেকে আমিও মারা গেছি। দুনিয়াতে শুধু আমার এই দেহটাই পড়ে আছে। নিজের মন মানসিকতা, নিজের শান্তি, নিজের সুখগুলো সব কিছুই হারিয়ে ফেলছি। আরেকটা কথা ভাইজান, আপনি তো আমার বড় ভাই। আমি বরিশাল থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছি। সেও তো আপনার বোনের মতোই। অন্তত তাকে যদি আপনি আপনার চোখের দেখা একটু দেখে আসতেন, দোয়া করে আসতেন, আমি অনেক খুশি হতাম। সোহেল, আমারে এত কথা বলা লাগবে না রে। আমি জানি যে আমার ছোট বোনটা তুমি অনেক ভালোবাসতে, কিন্তু তোমার মা অনেক খারাপ। তোমার মার কারণেই আমার নিষ্পাপ বোনটা এইভাবে অকালে মারা গেল। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওইদিকে গেলে আমি এক গুলি যাই দেখে আসবা না। ঠিক আছে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, ও আব্বা, আব্বা ঘরে নাই? হ্যাঁ বৌমা। বলতে আসছিলাম আম্মাই কই? ও কি যেন বললো যে কালকে কি বলছো না কি বলছো, ওখানে বলে কি কাজের কথা, ওখানে গেল। ওখানে গেল কমবে। আমারে বললাম বেন্যাকালা উজ্জে আল্লাহ রাত্রির পোহাইলে আগে বিরাসের লগে কথা নি পেশ লইয়া মোর ছাগলিটারে বিরাস করাই দিবেন। মুখতে কোনো গুন্দ না হয় হে কমবে গেছে করছে এই কাম। বোমা, ওই আমি তো সঠিক জানি না কি করছে না করছে, আমি বলতে পারি না বোমা। আপনি বলতে পারবেন না কে জিজ্ঞান নাই? ওরে বাবা, বৌমা এটা কি কও? তোমার শাশুড়ি আমি কিছু কবের পারি? আমি কিছু করলে তো আমাকে একেবারে চিন্তাগারে ফেলা দিবি। উফ আব্বা, আমনে মোর হাড়ুরি এত ডরান কে? হ্যাঁ, আমনের কি শক্তি নাই? আর হ্যাঁ স্যার, আপনি চিন্তা করতেছেন কে? আপনি কি এই বাড়িতে এখন একলা? হ্যার চাইতেও পাওয়ারফুল লোক এই বাড়িতে আইয়া গেছে, বুঝতে পারছেন? মোর শাশুড়ির চাইতেও কিন্তু মুই মেলা কঠিন। ঠিক আছে বৌমা, এখন এই তোমার শাশুড়ি সাহেস্তা করার দায়িত্ব তোমারই। আরে আব্বা, মোদ্দারে ছাইরিয়ে দেন। এই বরিশাল থাকতে কত আজাদ কুজাত এককালে সোজা করে হেলাইছি। আর মোর হাওড়ি তো নোয়া খাইলে মাতারি। হ্যাঁ রে, এই আঙ্গুলের মাথায় কইতে যদি নানা চাইতে পারতে আসি তাইলে মোর নাম উর্মি না। ঠিক আছে বৌমা, দেখো তো গরু কোথায় গেল, যা। আচ্ছা ঠিক আছে আব্বা, মুই দেখতে আসি। আব্বা তুমি একা আইছো? ওই শোনো, ওই যে সোহেল আইছিল। সোহেল? সোহেল কেন আসছিল? সোহেল আসছিল, ওই যে বিয়ে করছে নতুন, ওই আমাদেরকে যাই দেখে আসতে বলছে। ও, দেখে আসতে বলছে? কত লজ্জা শরম নাই, হ্যাঁ? আমার মায়াটা ওর মার অত্যাচারে আত্মহত্যা করলো। আমার ওই বাড়িতে আমি যাবো না, কখনো না। আর তোরও টুটুল বলতেছি, তুই কখনো ওই বাড়িতে যাওয়ার চেষ্টা করিস না। না, আমি ওরা বলে দিছি যে সোহেল তোমারে ভালো জানি, তোমার কোনো দোষ নেই, কিন্তু ওই বাড়িতে আর আমাদের যাওয়া হবে না। আমাদের আর যাওয়ার মতো মন মানসিকতা নেই। তোমার মার যেই ব্যবহার, বুন্ডার কথা মনে উঠলে বুকটা ভেঙে যায়, সহ্য করতে পারি না।
এত সুন্দর ফুটফুটে নাবালক একটা ভূত চোখের সামনে মারা গেল। থাক, কাঁদিস না, ঠিক করছস। আচ্ছা যাক, তুই কই যাইতেছ? অফিসে যেতেছস? হ বাবা। যা, সাবধানে যাইস, যা। আচ্ছা। আম্মা, ও আম্মা, এখন আপনি রান্না হয় নাই? এমনি আহেন। আরে এমনি আহেন, উঠতেও লাগে 5 ঘন্টা। কি শুরু হচ্ছে? রান্না হয় নাই কে? হাই তো রান্দা বয়াইছি বৌমা, আর শরীরটা ভালো যাইতে আছে না। জীবনে তো কোনোদিন এই রুমের কাম করি আর অভ্যাস নাই। আল্লাহ, একটু দেরি হয়ে গেছে। তুমি ঘরে যাই বউ, হাই রান্দি বাড়ি লই আইতে আসি। ঘরে যাইয়া তো অবশ্যই বসমু, কিন্তু আপনি যাই যে দেরি করে রাঁধতে আছেন, এইটার পানিশমেন্ট হিসেবে আপনারা কি দিলে খুশি হইবেন বলেন? কয় বেলা আপনারা না খাওয়া রাখলে আপনি মোটামুটি খুশি হইবেন বলেন তো? আপনারা বলছি না একদম টাইম টু টাইম মোর খাওয়ান জন্য রেডি থাকে। বৌমা, তুমি এগেন কি কইতে আসো? হাই তো এমনিতে অসুস্থ হয়ে গেছি ঘরের বেগুন কাম করতে করতে। ও যদি তুই আর কও না খাওয়াই রাখবা, হাই বাইস মুনি, হাই তো মরিয়া যাই উম্মা। আর উপরে তোমার আল্লাহ তুয়াই লাগে, আর অত্যাচার করিও না, আই শৈতাম হইতেছি না। ওরে আমার সোনার শাশুড়ি সহ্য করতে পারতে আসে না, হাঙ্গাটা জীবন বইয়ে বইয়ে খাইছে আর অন্যের উপরে হুকুম করছে, এই বেলা অনেক মজা লাগে। আর এই যে কাম কাজ করতে পারবেন না তো করবেন কি, বইয়ে বইয়ে খাইবেন? হ্যাঁ, তা চলবে না। এই সংসারের মধ্যে থাকতে হইলে রান্না বাড়ি কাম কাজ করে থাকতে হইবে। আর যখন এতগুলা করে গেলেন তখন তখন তো ওই সময় বলেন না যে না খাইতে পারবো না, ঘুমাই দাও। এই সময় তো স্যালারিটা ভরিয়ে গেলেন। শোনেন, এককালে বরাবর 5টা মিনিট দিতে আসি, এই 5 মিনিটের মধ্যে রান্না বাড়ি যদি রেডি না হচ্ছেন তাইলে কিন্তু খবর আছে, ভুলে যাইবেন না। মুই হইছি বরিশালে মাইয়া। আর লগে কি অত্যাচার শুরু করছে, আর তো জানে কুলাইতে আছে না। আর এই শরীর গত লই গিয়ে আই রাইনতাম আরে কাম করতাম আরে শিয়া করবো যাই। তুমি কি জানতা না? হ্যাঁ, এই মাইয়ারে যে সোহেল বিয়া করি লই এই বাইতাইছে, তুমি জানতা না? হাসা করি কও। কি কও এটা? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। তুমি যদি না জানো, সোহেলের এত বড় সাহস হইছে নি কোনাই তনে কোন বরিশাইলা মাইয়া ধরি আর বাইক লই আইব? এ বুড্ডা, হাসা করি ক, তুই কিল্লাই এমন বেজাইতা মাইয়া আর বাড়ি ধরি লই আইছো? ও দেখো, তোমাকে বোঝাবো কেমনি করে? সোহেল বিয়ে করলো কখন, কি করলো কখন, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। জানো না? হ্যাঁ, তুই যদি না জানতা তো তুমি কিল্লাই কইলা যে বউরে বরণ করি ঘরে তুলো, এই কথা কিল্লাই কইলা? তাছাড়া কি করব বলো? ছেলে বিয়ে করছে, আগের বউটার তো নাই, এখন বাড়িতে কাজ কাম করার জন্য মানুষ লাগবে না? তুমি একা একা কতদিন কতক্ষণ কাজ করবা বলো? ওরে বেজাতের ঘরের বেজাত দেখছো নি? এতে কি কয় ঘরের কাম করানোর লাই আই কাজের লোক রাখি লইতাম, এমন বরিশাইলা বেজাইতা মাইয়া নি আর ঘরে লই আইব যে আরে নির্যাতন করব আর জানদারে তেজপাতা বানাই ফেলাইতাছে। দেখো, একটু মানায় সানায় নেও। আর তুমি যেরকম মানুষ, ও তোমার উপরে কথা বলবে কেন? ওই একটু মানায় টানায় নেও, ঠিক হয়ে যাবে। কিয়া কইতে আছে আর তো কথা কইতো না? হ্যাঁ, আই লগে লগে কইতে আছে যে আর চোখ তুলি বাজি খাইলাইব আর চোখ দোকান এতের পছন্দ হইছে। তুমি কও এই কথার পরে তুমি আর স্বামী হই তোমার তো প্রতিবাদ করা উচিত আছিল। প্রতিবাদ তো করো না, তুই আরো এতের লগে লগে সাই দিছো। বালা কইছে, বালা কইছে না, ওই যখন বলছে তখন চোখ দুটো একটু সাবধানে রাখো, কারণ ওই মেয়ের চোখ দেখে আমার কেমন যেন মনে হইলো যে ও অন্য টাইপের মেয়ে, বোঝো নাই? তুমি ভালো করে কান খুলি শুনি রাখো। এই মাইয়ারে বালা করে বুঝাই কইও যে তোমার হরি এত বালা মানুষ না, এতে আগের বউরে মারিয়া লাইছে। তুমি যদি এতের লগে বাড়াবাড়ি করো তোমারও মাইতে এতে দ্বিতীয়বার বাইত না, বুঝছো নি? আই নোয়া কাইলা মাইয়া কারে কি কইতে হয় আই ভালো করে জানি, বুঝাই কইও। অরূপা কিছু ভালো লাগে না আমার রূপ ভান,
দিয়ে এসে দিছি একটা। তোমাকে কিভাবে সায়স্তা করতে হয় ওই বৌমা খুব ভালো করে জানে। আসলে বিয়েতে আমাকে যাইতে বলছিলেন, কিন্তু আসলে আমি যাই নাই। আবার এইটাও শুনছি আপনি বলে বিয়েতে যান নাই। তবে হ্যাঁ বিআই সাহেব, আপনি এইবার যে প্ল্যান করছেন, এইবার যদি বেনি ঠিক হয়, আর শুনছি বরিশালের মেয়ে, তো আশা করি এবার ঠিক হইতে হবে। আমার মেয়েটা যখন কিছু করতে পারে নাই, এবার বুঝুক। বিয়াই, আপনার মেয়ের কথা যখন বললেন না, আসলে আপনার মেয়েকে আমি তো বৌমা হিসাবে দেখতাম না। আমার একটা ছেলে, মেয়ে তো নাই, ওকে আমার সন্তানের মতো দেখতাম। কিন্তু পারলাম কই ওকে রাখতে। সেই জন্য সোহেল আমাকে বলল যে তার বন্ধু নাকি বলছে যে বরিশালের মেয়ে বিয়ে করলে নোয়াখালীর মেয়েদের সায়স্তা করতে হয়। তো বললাম কর। তারপরে ওদের করছে, এখন যা শুরু করছে বিয়াই, এইবার যদি ও সায়স্তা হয়। খুব ভালো কাজ করছেন বিআই সাহেব। বিআই সাহেব, আপনি কিছু মনে করেন না, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। যেহেতু আমার মেয়ে নাই, তাই কি হয়েছে, আপনি যখন মন চায় আমার বাড়িতে আসবেন, দুঃখ সুখের কথা আমরা দুই ভাই বলবো, এছাড়া উপায় নাই তো। আচ্ছা, আমার নাতিটা আনতে পারলেন না আপনাদের বাসায়? বিআই সাহেব, সেই কথা আর বললেন না। আমরা তো সবই জানেন, আমার মেয়েটা মারা যাওয়ার পর ওই নাতিটা আমার ওর বড় ওখানে থাকে। এখন আমি গেছিলাম আনতে, আসতে চায় না, হয়তো ওখানে তার মন ভালো লাগে। আচ্ছা বিয়াই, একটা কথা বলি, বলেন। একটু যদি নিয়ে যেতেন। বিআই সাহেব, অমন করে বলতেছেন কে? নিয়ে যাও মানে এখনই যাবো, চলেন, উঠেন, আসেন। চলেন, আসেন। হাইস্কুল বাড়িতে লোক এত কেন্না মাইয়া বিয়া করি লই আর বাড়িতে চলে আইছে, কেমন অশান্তি শুরু করে দিছে, আর জানের মধ্যে শান্তি লাগতে আছে না। কিয়া করবো, আর হোলারে কইছি ভালো দেখি একটা মাইয়া সুন্দর দেখি বিয়া করে নিয়ে, এতে কি আর লইছে কেন রে? তুই কেন্না মাইয়া বিয়া করি আর বাড়িতে লই আইছিস? হ্যাঁ, কি অশান্তি শুরু করছে, আর তো এই অশান্তি ভালো লাগতে আছে না, আর জানদারে তেজপাতা বানাই হালাইতাছে। মা, তুমি অতিষ্ঠ হয়ে গেছো না? তোমার যন্ত্রণায় আমরা বাপ বেটা পাড়া প্রতিবেশী অতিষ্ঠ হয়ে গেছি, আর তুমি একজন মানুষের কারণে নিজে অতিষ্ঠ হয়ে গেছো, এই কথা আমারে শোনাইতেছো, আর এই কথা আমি বিশ্বাস করব? তুই কিয়া কইতে চাইতে আছিস? হ্যাঁ, আই তোর লগে মিছা কথা কইতে আসিনি। হ্যাঁ, তুই কেমনা মাইয়া বিয়া করি লই আইছিস? আল্লাহ, কোনাই তোনে কোন বড়ি চাইলা মাইয়া বিয়া করি লই আর বাড়িতে চলি আইছে। তুই জানোস নি এই মাইয়া আরে কি জ্বালা যন্ত্রণা দিতে আছে? হ্যাঁ, এই দেশে কি মাইয়া আসছিল না রে? হ্যাঁ, কিল্লাই তুই বরিশাল তোর মাইয়া বিয়া করি লই আইছিস? কেন মা, আমি বরিশাল থেকে বিয়ে করে নিয়ে এসেছি, তো অসুবিধা কি হয়েছে? সে তো খারাপ মানুষ না, সে তো ভালো মানুষ। আচ্ছা, ভালো মানুষগুলো তোমার সহ্য হয় না কেন? বালানি, হ্যাঁ, এই বউ যদি বালা হয় তাহলে আর আগের হোলার বউ ঠিকগা কেমন আছিল? হ্যাঁ, আর বউ আগের গা তো কত ভালো আছিল, আরে সেবা যত্ন করছে, যেটা কইছে হিটাই হইছে। আর তুই কইতে আসস এই বরিশালে মাইয়া নি বালা? কি বললাম মা, তুমি আমার আগের বইয়ের কথা উঠাইলা? ও খুব ভালো ছিল, ও যদি তোমার কাছে ভালোই থাকতো, ভালোই হইতো, তাহলে ও মারা গেল কেন? তুমি তো ওরে নিজের হাতে মারছো, আর এখন তুমি প্রশংসা করতেছো ও ভালো ছিল, আর এখন যাকে বাড়িতে নিয়ে আসছি ও অনেক খারাপ। কিয়া কইতে আসস? আই কিলে আর হোলার বউরে নাই, আই দুই চার কথা কইছি, হিগার ভালো লাই কইছি, হিগাই যে এইভাবে মরি যাইবো গলায় দড়ি দি আই কেমনে জানতাম? তাহলে বোঝো, এবার বুঝতে পারছো তো যে তোমার ব্যবহার কতটা খারাপ ছিল, কতটা অত্যাচার তুমি তার উপরে করছো, যে তোমার ব্যবহার সহ্য করতে না পারে সে আত্মহত্যা করছে। এখন একটা ভালো মানুষকে আমি বিয়ে করে এই বাড়িতে বউ হিসেবে নিয়ে আসছি, এটাও তোমার সহ্য হইতেছে না? এটাকে মারার পাইচারি করতেছো তুমি। তোমার এমন একদিন সময় আসবে, কানতে কানতে তোমার চোখের পানি ফুরিয়ে যাবে, তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো লোক থাকবে না। এখনো সময় আছে মা, নিজেকে শুধরায় না। দেখছুনি ইগা বলে আর হেডের হোলা, আই এতেরে কইলাম বালা কথা,
এতে আরে কত কথা গুনাই গেল। আইও নোয়াখালীর মাই আই সার দেওয়ানের লাই বই রইনি। আগের বউ মরছে তো কি হয়েছে? আই কি ডরাইনি? এতেরও দরকার হলে মারিয়া লাই। দেখতে আসি আই। আরে মা পুত্রে কি হচ্ছে আছে? আপনি তো এখানে খাইতে বইছেন, কাটাইতে অনুমতি নেছেন? নেছেন মতে তো অনুমতি নেছেন? হ্যাঁ বৌমা তুমি এগিন কি কইতে আছো? আমি সারাদিন খাই না, আর জান চলতে আছে না। ইয়ালাই আইসি দিবা খাওয়ানোর লাই। জোলাটা বইরা খালি তো খাউন খন করতেছেন কিরপি না? হ্যাঁ বেমাক কাম হরছেন? আই তো এই আল্লাহর হজরত তো উঠছি, উঠি বাড়ির বেগুন কাম করি টরি। এখন তো বেলা ডুবে গেছে, বেলা নাই। আর দুটো ভাত খাইতে দাও মা, আর জান চলতে আছে না। ভাত তখনই খাইতে পারবেন যখন মোর মনে হইবে আপনি বেমাক কাজ করি একটা সাত করে হেলাইছেন। আপনি রামতে রামতে দিন বের করে হেলাইছেন। আপনারে বললাম যে মোর কাপড় চোপড় কয়টা ধুইয়ে দিয়েন, ধুইছেন? কাপড় চোপড় হেই পিলেই বালতির মধ্যে রইছে। আপনি কাপড় চোপড় না দেওয়া পর্যন্ত খাউন তো পাইবেন না। এখন লাইট আপনি 10টা বাজান হারা রাত্রি পোহাই হেলাম, হাতে মোর কোনো সমস্যা নেই। তত্তুরি যান আগে কাপড় চোপড় ধুইবেন, আইয়ে মোটে কইবেন। এরপর মোর মনের মধ্যে যদি দয়া বাসনা হয় আপনার প্রতি, সেই সময় মুই ভাববে চিন্তা দেখবো আপনার খাউন দেওয়া যাইবে কি যাইবে না। বুঝছেন? যান যান। বৌমা এগিন তুমি কি কইতে আছো? হাই হাই মুনা, আর জানে কুলাইতে আছে না। হাই হাই মুনা, তোমার কাপড় চোপড় দৌড়ের লাই দরকার হইলে আর এই বাড়ির তো বাইর করে দাও। আই আই জানো একটু সুন্দর একটু কথা বলছেন, এই কথাটা আমার পছন্দ হয়েছে। কারণ আপনি যদি কাম কাজ না হরেন তাহলে এই বাড়িতে তো থাকতে লাভ নাই। হ্যার চাইতে ভালো এই বাড়ি থেকে চলে যান। আহেন 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 সই সালামতে দিয়েহি আহেন ডক্টরে আহেন। এককালে ড্যাং ড্যাং করতে করতে বাপের বাড়ি আড্ডে যাবেন। যান যান, আবার খারাই দিচ্ছে। আরে যান যান। আরে কি হচ্ছে সব? তোমার মায়েরে বাহির বাড়ি পাঠাই দিতেছি, তিনি নাকি কাম কাজ কিছুই হরবে না, তাই তারে দিয়ে কি হরমু, তাই পাঠাই দিতেছি। আয় খারাই দিয়েছেন কে? যান। দেখছিস নি বাবা, তোর বউ আর লোকে কি ব্যবহারটা করতে আছে। ঠিকই আছে মা, আমার মনে হয় কি এটা তোমার প্রাপ্য ছিল। এই বাড়ি থেকে সবাইকে তুমি নিজে বের করে দিছো। বের হয়ে যাওয়ার যে কি কষ্ট, কি যে বেদনা, ওটা তো তুমি বোঝো নাই। এখন আমার স্ত্রী তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তোমার একটু কষ্ট হচ্ছে না মা? উপরওয়ালা একজন আছে না, এটা হচ্ছে ওনার নিয়তি। যাও, আমার স্ত্রী যেহেতু বলছে এই বাড়িতে তোমাকে রাখবে না, তার মানে তুমি চলে গেলে আমরা খুব খুশি হব। যাও মা যাও, তুমি তো অনেকদিন হলো তোমার বাপের বাড়িতে যাও না, একটু হাওয়া বাতাস খেয়ে আসো। আর হেডার হলাও আর ঘর করে দিস, চলে যাইতে আছে। তোরা ভালো থাকিস। নেকা ষষ্ঠী খুব ভালো করছো, কিছুদিন বুঝুক। তোমারে বলছিলাম না তোমার মায়ের একটু শিক্ষা দিমু, দিয়ে দিছি। বড় ভাই, বড় ভাই, বাড়িতে আসো বড় ভাই। কে? তুই তুই আসছিস কেন এখানে? তুমি আমার সামনে আও, আমি তোমার সবকিছু কইতাছি। ভাই আমার পোলার বউ মিল্লা ওই বাড়ি থেকে আমার বাইর করে দিচ্ছে। উচিত কাম করছে, তোদের তো বাইরে থেকে আরো আগে বার করার দরকার ছিল। বাবা যখন মারা যায় আমাদের বই লেগেছিল তুই একটা খুনি, তুই তোর পাপের প্রায়শ্চিত্ত তোর ভোগ করতে হবে। আজকাল তোর সন্তান তোরে বার করে দিছে, তোর ছেলে বউ বার করে দিছে, একটা প্রাপ্য ছিল। এইসব তুমি কি কইতাছো ভাইজান? আমি কই যাবো তাইলে? তুই কই যাবি সেটা আমার কাছে জিজ্ঞাসা করে লাভ নাই, তোর যেখানে ইচ্ছে সেখানে যা। তুই আমার সামনে থেকে বেরিয়ে যা, আর কখনো আমার বাড়িতে আসবি না। ভাইজান আমার ভাইজান আমার বাড়ি থেকে বাইক করে দিল। আসো। আরে বাবা রে, কোন মেলে হয়ে যাইতাছো? আরে তোমার জন্য বিশাল একটা সারপ্রাইজ আছে। শোনো, কি? আজকে থেকে তুমি হচ্ছে আমার এই বাড়ির চেয়ারম্যান।
চেয়ারম্যান একটা সম্মান আছে না, এখানে বসো। দেখি দেখি তো, না মানায় নাই, পায়ের উপর পা দাও তো। দেখি, বাহ, এই তো একদম ফার্স্ট ক্লাস চেয়ারম্যান, লাগবে আছে চেয়ারম্যান। একদম একদম একদম। কি ব্যাপার মা, তুমি এই বাড়িতে কেন? বাবুরে, আই তো আর বাপের বাড়ি চলে গেছি বড় মুখ করি। এনে যাওনের ঘরে তোর মামায় আরে কইতে আছে হাই নাকি খুনি, আরে কইতে আছে তুই এই বাড়ি থাকতে পারতি না, তুই চলি যা, জিয়ানো দুই চোখ যাই এনো চলি যা। আর সহায় সম্পত্তি আর বাপে বলে বেগুন আর বাইর নামে লেখি দিয়ে গেছে। আই কিতাম খেললে আই তোর কাছে চলে আইছি। মা, তোমার খুব কষ্ট হচ্ছে না? অনেক কষ্ট হচ্ছে তোমার। তোমার নিজের ভাই তোমাকে রাখেনি। কেন রাখেনি মা জানো? তুমি যে একটা খুনি সে কথা কিন্তু তারা মন্দ বলেনি। আমি আর তোমাকে কি বলবো, তুমি তো আমার মা, তোমার জন্য তো আমার কষ্ট একটু হলেও লাগে। ছোটবেলা থেকে তুমি আমার সাথে যে ব্যবহারগুলো করেছো, আমার আব্বার সাথে তুমি যে ব্যবহারগুলো করেছো, আমার এই চোখে দেখতে দেখতে আমি এখন বোরিং হয়ে গেছি। মন থেকে মা ডাকটা না আমার মুখ থেকে আসে না, তারপরেও তো মা ডাকতে হয়। এই বাড়িতে তো আমি আরেকটা বউ নিয়ে আসছিলাম, তুমি আব্বা নিজে পছন্দ করে এই বাড়িতে বউ নিয়ে আসছিলে। সেই মেয়েটা তো খারাপ ছিল না মা, তুমি যখন যা বলছো মেয়েটা তাই শুনছে। সে তোমার হুকুমের দাসী ছিল। কখন তুমি মুখ দিয়ে একটা আওয়াজ করবে সে মুহূর্তের মধ্যে সে আদেশ পালন করবে। সেই মানুষটাকে নির্যাতন করতে করতে অত্যাচার করতে করতে একদম মেরেই ফেললে। আমার স্ত্রী যখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল সে কান্না চোখে তোমাদের চোখে মুখে তাকিয়েছিল, আমার উপর ভরসা করেছিল। তার একটু স্বপ্ন ছিল যে হয়তো তোমরা তাকে ডাক দিবে, এই বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিবে না। তার কান্না চোখেও তোমার এই পাষাণ মন এতটুকুর জন্য গলেনি। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছো। কতটা কষ্ট, কতটা পাথর চাপা নিয়ে আমি বেঁচে আছি সে একমাত্র আমি জানি। আজকে তোমার যাওয়ার মতো কোথাও তো জায়গা নেই। এবার বুঝতে পারছো তো যে দুঃখ কষ্টটা যদি মানুষের মধ্যে ভর করে তখন শূন্য ছাড়া, হাহাকার ছাড়া আর কিচ্ছু থাকে না। বাবুরে, আর ভুল হয়ে গেছে বাবু। আমি বুঝতে পারি না যে অনেক একটা মাইয়া যখন আর ঘরে আইয়ে এত আশা করি আইয়ে, আরে তোরা মাফ করি দে ও বৌমা, মা গো তুমি আরে মাফ করি দাও, আর ভুল হয়ে গেছে মা, আরে মাফ করি দাও। মোর মনটাই বলতে আছে আম্মা মনে হয় হ্যার ভুল বুঝতে পারছে, তারে লাশবারের মতো আর একটা সুযোগ দেওয়া উচিত। আর আম্মা, আমনেরে বলতে আসি, আমনে হয়তো বা মোরে খারাপ মনে করতেছেন, আসলে সত্যি কথা মুই কিন্তু খারাপ না। আমনের পোলা যখন তার জীবনের সব কথা মোরে খুইলে বলছে, মুই কিন্তু জানিয়ে শুনে আমনের পোলারে বিয়া করছি। আর আমনের পোলাই মোরে বলছিল যে আমনের একটা শিক্ষা দেওয়ার লেগে। এতদিন আমনের লাগে যে খারাপ ব্যবহার করছি এটা ইচ্ছা করেই করছি মা, আমনের একটা শিক্ষা দেওয়ার লেগে। যদি না করতাম আপনি তো আপনার ভুল বুঝতে পারতেন না। আসলে বরিশালের মানুষরা কিন্তু আসলেই ভালো, মানুষরা আপন করে নিতে পারে। এই বাড়িতে যেদিন মুই বউই আইছি সেদিনই আপনার মা বললে মাইনা নিছি।